যে আগুনে একজন পুড়ে মারা গেছে তার লাশ কিন্তু নিয়ে আসতে আমরা দেখতে পাচ্ছেন উকিয়াতে যেখানে আগুন ধরেছে সেখানে যে একজনের মৃত্যু হয়েছে সেই মৃত্যুর লাশটি এখন নিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী লাশ নিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি যে একটি লাশ তারা নিয়ে গাড়িতে তুলতেছে। মূলত এর আর কয়জন মারা গেছে সেটা আমরা জানি না, মূলত শুনেছি তুষকের দোকান থেকেই আগুনের উৎপত্তি সেটা আমরা শুনেছি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেড চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিবানোর। আর একজন মারা গেছে, আমরা দেখতে পাচ্ছি যে একজনের লাশ নিয়ে যাচ্ছে, তবে কয়জন মারা গেছে তা আমরা জানি না। তবে এই মুহূর্তে একজনের লাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস উদ্ধার করে একটি লাশ নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে আইন শৃঙ্খলা এবং মানুষের নিয়ন্ত্রণ, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণ এবং মানুষের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং এখানে ফায়ার ব্রিগেড, বিজিবি তারা এসেছে, আনসারও দেখা যাচ্ছে সাথে। তবে অসংখ্য মানুষের মাঝে বোঝা যাচ্ছে না কে মারা গেল বা তার নাম কি সেটা আমরা এখনো জানি না। তবে ফায়ার ব্রিগেড এসেছে উকিয়া স্টেশনের মধ্যখানে যেখানে আগুন ধরেছে সেখানেই মূলত আমরা, এটি হচ্ছে কক্সবাজার জেলার উকিয়া উপজেলার উকিয়া বাজারে কিন্তু আগুনটা ধরেছে, যেখানে পুরাতন একটি মন্দির আছে, মাছ বাজারের রাস্তার মাঝখানে একটা পুরাতন মন্দির আছে, সে ঐতিহ্যবাহী মন্দিরের পাশে আগুনটা ধরেছে তুষকের দোকান থেকে, এমনটাই আমরা স্থানীয়দের মাঝ থেকে জানতে পেরেছি। এরপরে একজন মারা গেল, তার লাশ কিন্তু নিয়ে যেতে আপনারা দেখতে পাচ্ছেন যে উকিয়া এখানে ফায়ার ব্রিগেড সে লাশটি উদ্ধার করে হয়তো ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছে এমনটাই। আর বাকিটা মূলত আমরা এখনো স্পষ্ট জানি না আগুন থেকে কিভাবে আগুনটা উৎপত্তি হলো বা কোথায় থেকে আগুনের উৎপত্তি, এমন আমরা স্পষ্ট বলতে পারছি না। তবে স্থানীয়দের তথ্য মতে একটি তুষকের দোকান থেকে আগুনের উৎপত্তি এমনটাই আমরা জেনেছি। তবে একজনের লাশ নিয়ে গেল, আর বাকি আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছে। চতুর্দিকে মানুষ, এদিকে আইন শৃঙ্খলা এবং রাস্তার পরিস্থিতি এবং মানুষকে সামাল দিতে বা আগুন নিভাতে যেমন ফায়ার ব্রিগেড কাজ করছে, অন্যদিকে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে, পুলিশ রয়েছে, আনসার রয়েছে, বিজিবিরাও রয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে স্থানীয়দের মাঝ থেকে যদি একটু জানতে চাই আসলে আগুনটা কিভাবে উৎপত্তি হলো। আমরা জানতে পেরেছি এখানে একটা তুষকের দোকান আছে, ওইখান থেকে নাকি আগুনের সূত্রপাত। কয়টার দিকে সেটা হলো? ঘন্টাখানেক আগে। তো এই যে মারা গেল তাকে চিনেন কিনা? উনি একজন তুষক ব্যবসায়ী। যে মারা গেল সে তুষক ব্যবসায়ী কে স্থানীয় না? ওনার বাড়ি সম্ভবত সাতকানিয়া তার বাড়ি এখানে, কিন্তু বসবাস করে এখানে পারিবারিক ভাবে, এখানে জায়গা জমি কিনে এখানেই বসবাস করে। তার বয়স কতটুকু হবে? বয়স হবে 60। হ্যাঁ, যে মারা গেল তার বয়স 60 হবে, সেটা আমরা স্থানীয় সচেতন মহল থেকে জানতে পেরেছি।